কলকাতার পাশাপাশি সল্টলেকেও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকীতে এবছর শারদোৎসবে তাই এক বিশেষ আয়োজন করেছে সল্টলেকের একে ব্লক অ্যাসোসিয়েশন। এই পুজো এবার ৩৮ বছরে পা দিল। এবার তাদের দুর্গাপুজোর থিম যুক্তি আর তর্ক। ঋত্বিক যেভাবে তার প্রতিটি ছবিতে নিজের জীবন দর্শনের সপক্ষে যুক্তি সাজিয়ে পেশ করেছেন এবং তা নিয়ে তর্কের যথেষ্ট অবকাশও রেখেছেন, ঠিক সেই ভাবনাতেই এই পুজোর মণ্ডপ সাজিয়ে তুলেছেন শিল্পী বিশ্বনাথ দে। দেখুন। বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। আর সেই দুর্গা উৎসবকে কেন্দ্র করে বাঙালির মনের মধ্যে নানা আনন্দ, নানা উন্মাদনা তৈরি হয়ে থাকে। ইতিমধ্যেই শারদ আনন্দ শুরু হয়ে গিয়েছে। আর শহর কলকাতায় একাধিক থিম পুজো হয় বনেদি বাড়ির পুজোর পাশাপাশি। এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেকের একে ব্লকে। আর সল্টলেক একাধিক পুজোর পাশাপাশি থিম পুজোতে বেশ কয়েক বছর ধরেই নজর কাটছে। আপনারা সকলে হয়তো জানেন যে কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী এই বছর। আর তার জন্ম শতবার্ষিকী উপলক্ষেই এই বছর একে ব্লকের থিম যুক্তি আর তর্ক। কি কারণে এই থিম করেছে এবং এই থিমের পেছনে ঠিক কী কারণ রয়েছে, কিভাবে থিম করা হয়েছে, সবটাই জানার চেষ্টা করব পুজো উদ্যোক্তা এবং শিল্পীর থেকে। আমরা এই কনসেপ্টটা নিয়েছি, উনি আমাদের শিল্পী দুটো কনসেপ্ট আমাদের দিয়েছিলেন। তার মধ্যে এই কনসেপ্টটা আমাদের কাছে ভালো লেগেছে, কেন নারীর ওপরে ঋত্বিক ঘটকের যে চিন্তাভাবনা ছিল, নারীদের অধিকারের উপরে যেসব চিন্তাভাবনা ছিল, সেই জিনিসটাকে এখানে আজ যেহেতু মা দুর্গার পুজো, নারী সমাজের প্রতি আমাদের একটা বার্তাও দেওয়া যায়, তো সেই জন্যে আমরা এই কনসেপ্টটাকে বেছে নিয়েছি। বাকি পুরো পরিকল্পনা, পুরো চিন্তাভাবনা উনি নিজের হাতে নিজেই করেছেন, যেখানে আমরা কোনো রকম আমাদের সম্পাদক আছেন ব্লকে, ওনারও খুব ইচ্ছে ছিল এইটার ওপরে একটা ভাবনা চিন্তার ওপরে হোক, দুটো থিমের মধ্যে এটাকে ওনারা বেছে নিয়েছেন। সেই হিসেবে আমাদের ওনার প্রতি, ঋত্বিক ঘটকের মতন মহান ব্যক্তিত্বের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। এবং নতুন প্রজন্মের কাছে এই যে সিনেমা, আমরা তো এখন আধুনিক রঙিন সিনেমা দেখে অভ্যস্ত, বাট সিনেমা যে সিনেমা মেঘে ঢাকা তারা, সেই জায়গাটা মানুষের কাছে তুলে ধরাটাই আমাদের একটা উদ্দেশ্য ছিল। পুরনোকে আমাদের মনে রাখতে হবে, পুরনোকে মনে না রাখলে কোনো কিছু মনে রাখা সম্ভব না। নামটা এসছে ঋত্বিক ঘটকের যুক্তি তর্ক আর গল্প সিনেমা থেকে, কারণ এবছর ঋত্বিক ঘটকের 100তম জন্মবর্ষ। তো ওনাকে উৎসর্গ করেই এই পুজোটা, এবং ওনার ওই ছবির নামটি নিয়ে যুক্তি আর তর্ক। দুর্গাপুজোতে ঋত্বিক ঘটক কারণ হচ্ছে গিয়ে ঋত্বিক ঘটকের সমস্ত ছবিতেই যে কেন্দ্রীয় নারী চরিত্রগুলো ছিল, সেগুলি কখনো কখনো দুর্গা হয়ে ওঠে। সে মেঘে ঢাকা তারা হোক, সুবর্ণরেখা হোক, কোমলগান্ধার হোক, এবং যুক্তিতর্ক গপ্পও হোক। তো সেই কারণে দুর্গাপুজোয় ঋত্বিক ঘটকের ট্রিবিউট দেওয়ার একটা জায়গা তৈরি করা, এবং যুক্তি আর তর্ক নামটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ঋত্বিক ঘটক সেই সময় দাঁড়িয়ে বেশ কিছু কথা বলে গেছিলেন, যে কথাগুলি খুব কন্ট্রোভার্সিয়াল ছিল, অনেকে ওটা নিয়ে সমালোচনা করতেন। কিন্তু যত দিন গেছে দেখা গেছে যে সেই কথাগুলি আমাদের কাছে আপ্তবাক্য মনে হয়েছে। তো আমরা সেই কথাগুলি নিয়ে একটা ডিসপ্লে করেছি, যে কথাগুলি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে মনে হয় অনেক বেশি প্রাসঙ্গিক। তো সেই জন্যই যুক্তি আর তর্ক, এই কন্ট্রোভার্সিটা চলুক এবং আগামী প্রজন্ম ঋত্বিক কুমার ঘটককে একটু জানুক, তার ছবির পোস্টার্স, তার ছবির ক্লিপিংস, তার ছবি সম্পর্কিত যাবতীয় তথ্য। উনি 8টি ছবি বানিয়েছিলেন এবং 3টি ছবি বানাতে পারেননি, কমপ্লিট করতে পারেননি, অসম্পূর্ণ ছবি। উনি 2টি বড় ডকুমেন্টারি করেছিলেন, ভালো, ইন্দিরা গান্ধীকে নিয়ে এবং রামকিঙ্করকে নিয়ে, সেটাও অসম্পূর্ণ ছিল। তার যাবতীয় তথ্য এবং 12টি তথ্যচিত্র কমপ্লিট করেছিলেন, তার তথ্য। উনি কী ছবিতে ডিরেক্টর ছাড়া কী ছবিতে কাজ করেছিলেন, কিছু ছবিতে স্ক্রিপ্ট লিখেছিলেন, কিছু ছবিতে অভিনয় করেছিলেন, সমস্ত তথ্যগুলি এখানে রাখা হয়েছে। একটাই কারণ, যে আমাদের প্রিয় একটা মানুষ, প্রিয় একটা পরিচালক, যার সম্পর্কিত সমস্ত তথ্যগুলো এখনকার প্রজন্ম জানুক, কারণ দুর্গাপুজো একটা ওপেন প্ল্যাটফর্ম।
এটা শুধু আর্ট ফর্ম নয়, এখানে অনেক বেশি তথ্য সমৃদ্ধ কাজও আজকালকার দিনে হচ্ছে এবং সাধারণ মানুষ এটাকে চয়েস করছে, যার ফলে এই সুযোগে এই প্ল্যাটফর্মে আমরা আমাদের একটা প্রিয় মানুষের সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরেছি। পুরনো দিনের সিনেমা ভুলতে বসেছে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকেই পুরনো দিনের সিনেমা মনে করাতেই এই উদ্যোগ। এবং এই যে মণ্ডপ, এই মণ্ডপের ভেতরের যে থিম সজ্জা, সেই প্রতিটি সজ্জায় ফুটে উঠেছে ঋত্বিক ঘটকের বিভিন্ন ছবির সংলাপ এবং তার পাশাপাশি একাধিক তার যে ছবি, সেই ছবি ফুটে উঠেছে এবং ঋত্বিক ঘটকের ছবি দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপটি। অর্থাৎ ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাকে সম্মান জানাতেই সল্টলেক AK ব্লকের এই উদ্যোগ।